সেই জাতি করোনা ভাইরাসে কিছুই করিবার পায় নাই, নওরাটাও করিবার পায় নাই। সেই জাতি তোমার এই কি জানি কইলেন রাসেল ভাইপার। রাসেল ভাইবারে কি নওরাটা করবে, ঘন্টা করবে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি হচ্ছে রাসেল ভাইপারের থেকেও ভয়ানক শক্তিশালী, রাসেল ভাইপারের থেকেও এই ব্যক্তি অনেক বিষাক্ত। দর্শক আসসালামু আলাইকুম সকলকে, ভংসং টেলিভিশনের পক্ষ থেকে আমি আছি মোসাম্মদ সংবং সাংবাদিক। আপনারা জানেন যে রাসেল ভাইপারের প্রভাবে, রাসেল ভাইপারের উৎপত্তিতে রাসেল ভাইপারের সমস্যা তৈরি করেছে, তাতে আসলে সাধারণ জনজীবন মানুষের কি পরিমাণ সমস্যা হয়েছে, তাদের কি রাসেল ভাইপার কোনো প্রভাব ফেলেছে নাকি, আমরা আজকে সে সম্পর্কে অনুসন্ধান করার চেষ্টা করব। কেউ যদি আমাদের প্রশ্নের উত্তর না দেয়, আমরা তাকে টেনে হিচড়ে হলেও সেই উত্তর আমরা বের করার চেষ্টা করব। তো চলুন কোন একটা মান্যগণ্য জঘন্য ব্যক্তিকে দাঁড় করাবো এবং তার কাছ থেকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর বের করার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে চলুন। দর্শক চলুন, আমরা সেই মান্যগণ্য জঘন্য ব্যক্তিকে পেয়ে গেছি, এখন তাকে জিজ্ঞাসা করব রাসেল ভাইপার সম্পর্কে। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি রাসেল ভাইপার সম্পর্কে কিছু একটা বলুন তো দর্শকের উদ্দেশ্যে। রাসেল সম্পর্কে কিছু জানার আছে। সারাদিন চায়ের দোকানত আড্ডা মারে, কিরাম খেলায়, মাঝে মাঝে গাঞ্জাও খায়। আরে ধুর বাহে জনাব, আমি সেই কথা বলতেছি না, আমি রাসেল ভাইপারের কথা বলতেছি। আরে রাসেল ভাইবার কি মারুকে হইছে নাকি? আমারে চোখের সামনে তো ওই চ্যাংরা মানুষ হইলো, আমারে চোখের সামনে ন্যাংটা হইয়া ডিগির পারত প্যান থুইয়ে গোসল করি। আরে জনাব, আপনাকে তো বুঝাইতেই পারতেছি না, আমি রাসেল ভাইপারের কথা বলতেছি, রাসেল ভাইপার। ওহো, রাসেল ভাইরাস। ওই ভাইরাসের কারণে দেন মোর পাকুয়ের গাছ সর্বটা নাইছে। ইয়ার ঔষধটা কি মুই সেটাই বুঝবে না জনাব। এই রাসেল ভাইরাসের কারণ মনে হয় মোর মনে হয় রাসেল ভাইরাসের কারণে। আরে জনাব, আপনি কি, আপনার কি মাথার তার তো ছিঁড়ে গেছে নাকি? আমি বলতেছি রাসেল ভাইপারের কথা, ভাইপার। ওইটাই তো বোঝেন না, দেখেন না ইয়ে ধরিয়ে পাতাগুলা মারি ফেলাইছে রাসেল ভাইরাস। আচ্ছা, আপনি কি খবর দেখেন না, টেলিভিশন দেখেন না? আপনি কি রাসেল ভাইপার সম্পর্কে কিছু জানেন না? তোমরা তো দেখেন ভালোই বিরক্ত মুখ নাগাইছেন বাহে। মুই কি এই দেশের সরকার, এই দেশের এমপি, এই দেশের মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কোন ঠেকা বসছে মোর খবর দেখার? মুই কিসের জন্য খবর দেখিম? দিন আনং দিন খাং, সারাদিন কাম করং, রাইতত খায়া নিন্দ পারং, মোর খবরের ইয়ে করি লাভ আছে? মানে আপনি রাসেল ভাইপার সম্পর্কে কিছু জানেনই না? ওই জিনিসটা কি মুই তো সেটাই বোঝং না। আরে জানেন না, রাসেল ভাইপার একটা সাপ, এই সাপ মানুষের জনজীবন অতিষ্ঠ করে ফেলেছে। আপনি এখনো কিছুই জানেন না? রিল্যাক্সে ঘুরে বেড়াতেছেন বনে জঙ্গলে। ওইটাই তো কথা যে বন্যা হইছে, বান হইছে, বানের পানিতে সাপটা বাইশ ফেরে পায়, এটা স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক ব্যাপার? স্বাভাবিক? এটা অস্বাভাবিক ব্যাপার জনাব, এটা অস্বাভাবিক ব্যাপার। এটা আসলে দেশে কোনো সাপ নয়। এই সাপ একবারে কামড়ালে 20 মিনিটে আপনার মৃত্যু, 20 সেকেন্ডে মৃত্যু। 20 সেকেন্ডে মৃত্যু? হ্যাঁ। শোনেন ভাই সাংবাদিক, কোন চ্যানেলের সাংবাদিক? আমি হচ্ছে ভংসং টেলিভিশনের সংবং সাংবাদিক। সংবাং সাংবাদিক। এই যে জাতি, এটা হলো বাঙালি জাতি, বুঝছেন? জি জি। এই জাতি করোনা ভাইরাসে কিছুই করিবার পায় নাই, নওরাটাও করিবার পায় নাই। এই জাতি, এই বাঙালি জাতি এই চায়ের দোকানত তাও খাইছে। অনেক লোক আছে, হ্যাঁ, টিকা নেয় না, টিকা ভ্যাকসিন নাই। যে জাতি করোনা ভাইরাসে সোজা করিবার পায় নাই, তিরবিন করিবার পায় নাই, সেই জাতি তোমার এই কি জানি কইলেন রাসেল ভাইপার। রাসেল ভাইবারে কি নওরাটা করবে, ঘন্টা করবে, জানতো? এই আপনি জানেন না জনাব, যখন একটা ঠেলা বসে দিবে আপনার না ঠিক জায়গা, তখন আর আপনি সিট প্যাং দিয়ে পড়ে থাকবেন। জাতি করোনার থাকি শক্তিশালী আছিল, সেই জাতি কোনদিন এই কি জানি রাসেল ভাইবারে কি করবে বোঝেন নাই? হাইলাইট করেন না তো ভাই, এই সংবাদগুলো করেন না তো জনাব। আমরা যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি হচ্ছে রাসেল ভাইপারের থেকেও ভয়ানক শক্তিশালী, রাসেল ভাইপারের থেকেও এই ব্যক্তি অনেক বিষাক্ত। তাই এই ব্যক্তির কাছে ইন্টারভিউ না আমাদের যোগ্যতা নেই। আমরা এখন চলুন অন্য ব্যক্তির কাছে যাব। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজে।